নাগিনীদের সাথে আমাদের আর কোনো হিসাব কিতাব নাই, সব হিসাব কিতাব কালকে পুরো ক্লোজ। এক কথাই চলে, নাগিনীদেরকে নাগিনী ঢাঁস দিয়া উড়াইয়া দিছে বাংলাদেশ। বাংলাদেশের এই ম্যাচটা জিতাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল। তার আগের ম্যাচে যদিও আমরা অনেক বেশি সাপোর্ট করছি শ্রীলঙ্কাকে, সেই শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছি আজকে আমরা। সেই ক্ষেত্রে আমাদের এক বিন্দু পরিমাণও ছাড় ছিল না। অসাধারণ খেলছে এক কথাই চলে বাংলাদেশ। আমরা এই ম্যাচটার বিনিময়ে আমরা ফাইনালের দিকে এক হাত বাড়িয়ে দিচ্ছি। আমাদের সামনে দুইটা ম্যাচ আছে, পাকিস্তান ও ইন্ডিয়া। আমরা আশা করতেছি এই দুইটা ম্যাচের মধ্যে আমাদের বাংলাদেশের সোনার ছেলেরা ভালো একটা কিছু করতে যাচ্ছে। আমরা ফার্স্ট হাফে যদি বোলিংয়ের কথা চিন্তা করি, আমরা মোস্তাফিজুর রহমান অসাধারণ বোলিং করছে, শেখ মেহেদি ওয়াও, তাসকিন উইকেট পাইছে ভালো। সব কিছু মিলাইয়া বাংলাদেশে ফার্স্ট টাইম যখন ব্যাটিং পাইছে, ব্যাটিং চেঞ্জ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল, এটা ছিল সবচেয়ে বেস্ট একটা সিদ্ধান্ত। এটা আমি আগের ভিডিওর মধ্যে যখন বলতেছিলাম যে যদি বাংলাদেশ ফার্স্ট টাইম ব্যাটিং না করে তাহলে সবচেয়ে বেশি ভালো হবে, ফিল্ডিং নিলে এই জিনিস ম্যাচটার জন্য ভালো হবে আর কি, টার্গেটে বাংলাদেশ ভালো কিছু করতে পারবে। যাই হোক, সেক্ষেত্রে লিটন দাসের সবচেয়ে ভালো একটা সিদ্ধান্ত ছিল যে ফার্স্ট হাফে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া, শ্রীলঙ্কাকে ব্যাট করতে দিয়ে শ্রীলঙ্কার 168 রানে মোটামুটি ক্লোজ। সেই ক্ষেত্রে বাংলাদেশের সাইফ হাসান অসাধারণ একটা ইনিংস খেলছে, এবং কি লিটন দাসও ভালো ছিল এভারেজ। আর সবচেয়ে বড় কথা যদি বলতে হয়, তহিদ হৃদয়ের কথা বলতে হয়। তহিদ হৃদয় মূলত আমার একজন পছন্দের প্লেয়ার। যদিও এই কয়েকদিন ধরে ফর্মে ছিল না, বাট মানুষ অনেকজনেই গবেষণা করতেছিল কেন তহিদ হৃদয়কে আবার স্কোয়াডে রাখা হচ্ছে, কেন ফার্স্ট 11-এ তহিদ হৃদয় থাকতেছে। আসলে তহিদ হৃদয় যে কেন ফার্স্ট 11-এ থাকার যোগ্য সেই জিনিসটা এই ম্যাচটার মধ্যে দেখেই বুঝতে পারবেন যে আপনি তহিদ হৃদয়কে কেন ফার্স্ট 11-এ রাখা হয়। তহিদ হৃদয় অসাধারণ একজন প্লেয়ার, আর এরকম গুরুত্বপূর্ণ ম্যাচের মধ্যে জয়লা ওঠাটা আসলে দলের জন্য কতটা হেল্পফুল একটা হয়। সবকিছু মিলাইয়া তহিদ হৃদয় ছিল অসাধারণ। আমরা আশা করতেছি আগামী দুইটা ম্যাচের মধ্যে তহিদ হৃদয় অনেক ভালো কিছু করবে। তহিদ হৃদয় ফার্স্ট 11-এ থাকার সত্যিকারই যোগ্য। আর সাইফ হোসেন যেভাবে চলতেছে, এভাবে যদি চালায় যেতে পারে আমাদের আগামী দুইটা ম্যাচ জেতার জন্য খুব সহজ একটা হবে। আর আমরা আশা করতেছি যে শামীম পাটোয়ারি আরও একটা ভালো কিছু করবে, যেহেতু শামীম পাটোয়ারি মাঝে মধ্যে বোলিং পায়, ব্যাটিংয়ের জন্যই রাখা হয়। সেক্ষেত্রে একটু ভালো কিছু করা দরকার। জাকের আলী ছিল ভালো, লাস্ট দুইটা উইকেট না হালাইলেও পড়তো বাঙালির জন্য, যে তারপরেও বড় বাউন্ডারি নেওয়ার জন্য উইকেট গিলা গেছে। যাই হোক, এটা কোনো বড় কথা না, আমরা ম্যাচটা উইন করতে পারছি, এটাই সবচেয়ে বড় কথা। আমরা আশা করতেছি আমরা এবার ফাইনাল খেলবো।